রমজান মাসের জন্য প্রয়োজন ঠিক এই রকম একটা রেসিপি, যেটা রোজ রোজ বানানোর ঝামেলা ছাড়াই একদিন তৈরি করে 30 দিন পর্যন্ত খেতে পারবে, কোনো সমস্যা নেই। আর এটা তৈরি করতেও খুব কম উপকরণ লাগে এবং অল্প সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবে। সবাইকে শুভ সকাল। আমার আরেকটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো চলো, সকাল সকাল আমি চলে যাচ্ছি কিচেনে, তোমরাও চলে আসো। এখানে আমি নিয়ে নিয়েছি দুটো মাঝারি সাইজের গাজর। তবে গাজর ভালো করে ধুয়ে ছিলে পরিষ্কার করে নিয়েছি, আর গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিচ্ছি। তবে গাজর দেখে স্কিপ করে চলে যেও না, শুধু গাজর দিয়ে নয়, এখানে আমি আরও একটা উপকরণ দেব, সেটা হচ্ছে সামই। এই সামই এখন বাজারে অনেক পাওয়া যাচ্ছে। সামই নিয়ে খুব ভালোভাবে হাতে ঝুরো ঝুরো করে নিচ্ছি। খুবই সরু সামই রয়েছে, তাই হাত দিয়েই এভাবে ভেঙে নিয়েছি। তোমাদের হাতের কাছে যদি সরুটা না থাকে, একটু মোটা কাঠির যেটা সামই হয় সেটা থাকে, তাহলে তোমরা প্যাকেট থেকে খোলার আগেই বেলন দিয়ে ভেঙে নিতে পারো। এবার যে গাজর গ্রেট করে রেখেছিলাম সেটাতে যে জলের পরিমাণ রয়েছে বা গাজরের যে রস, সেটা আমি নিংড়ে বের করে দিলাম। তাহলে রান্না করার সময় খুব সুবিধা হবে, জলটা মারার জন্য এক্সট্রাভাবে গ্যাস জ্বালাতে হবে না। এবার যে মোল্ডে আমি সেট করব, সেটাতে আমি আগে থেকে একটু ঘি ব্রাশ করে নিচ্ছি, কারণ পরে ঘি ব্রাশ করার আর সময় থাকবে না। আর ঘি ব্রাশ করে উপর থেকে একটু পেস্তা কুচি এইভাবে দিয়ে দিচ্ছি। দেখতে ভালো লাগবে, খেতেও ভীষণ টেস্টি লাগবে। এটা সাইডে সরিয়ে রাখলাম। এবার গ্যাসের ফ্লেম অন করে আমি একটা কড়াইয়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। আর 1 কাপ চিনি দেওয়ার জন্য আমি এখানে হাফ কাপ থেকে একটু বেশি জল দিচ্ছি। তারপরে গ্যাসের ফ্লেম অন করে দিয়ে এটা খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। এখানে আমি একটা একতারের সেরা তৈরি করব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দেখছি যে অনেকটাই গাঢ় হয়ে গেছে, এবং একতার কিভাবে টেস্ট করে সেটাও দেখিয়ে দিলাম। একতারের সেটা রেডি হয়ে গেছে, তাই এখানে আমি গাজর আর সামই যেটা রেখেছিলাম যে প্লেটে, সেগুলো সবগুলো এখানে দিয়ে দিলাম। তারপরে গ্যাসের ফ্লেম একেবারে লো করে দিয়েছি, আর এইভাবে নেড়ে চেড়ে শুকনো করে নিচ্ছি, কারণ গাজরের যে রস সেটা কিন্তু বের করার পরেও কিছুটা থেকেই যায়। এবার এখানে নাড়তে নাড়তে চিনিটাও অনেকটা শুকনো হয়ে আসবে, শুকিয়ে আসবে আর কি। আর এটা অনেকটাই আঠালো হয়ে যাবে। যখন দেখবে যে অনেকটাই আঠালো হয়ে গেছে, তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। এখন এই পর্যায়ে দেখে বোঝাই যাচ্ছে যে এটা অনেকটাই শুকনো হয়ে গেছে, তাই আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি। আর এটা বন্ধ করার সঙ্গে সঙ্গেই কিন্তু এই মোল্ডে দিয়ে দিচ্ছি। মোল্ডে দেওয়ার সময় দেরি করলে হবে না, তাই আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম, কারণ এটা যেখানে থাকবে সেখানেই জমাট বেঁধে যাবে। মোল্ডে দেওয়ার পরে এভাবে চামচের সাহায্যে একটু উপর দিকটা আমি চিকন করে নিচ্ছি। আর খুব বেশি চাপ দিচ্ছি না, কারণ মোল্ড থেকে বের হবে কি না সেটাও আমাকে অনেকটা ভয় লাগছিল, যেহেতু এটা মোল্ডটা একটু অন্যরকম টাইপের, আর আমি এটা প্রথম ব্যবহার করছি এই মোল্ডটা। তো যাই হোক, এইভাবে আমি রেস্টে ছেড়ে দিয়েছিলাম 10 মিনিট। 10 মিনিট পরে যখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে, এবার আমি উল্টে দিলাম, আর দেখো সবগুলো কিন্তু বেরিয়ে চলে এসছে, খুব ভালোভাবে বেরিয়েছে। তবে যেহেতু আমি চেপে চেপে ভিতরে দিইনি এবং 10 মিনিট পরে এভাবে উল্টেছিলাম, তাই অনেকটাই ঢিলা হয়েছিল, তাই হাত দিয়ে একটু চেপে চেপে এর শেপ সাইজটা ঠিক করে নিচ্ছি। এভাবে হাত দিয়ে চেপে চেপে ঠিক করে এটাকে আমি আবারও রেখে দেব প্রায় 1 ঘন্টার জন্য। আর 1 ঘন্টা পরে যখন ফিরে আসবো, তখন তোমাদের আমি দেখাবো যে এটা কেমন শক্ত হচ্ছে। 1 ঘন্টা রাখলে এটা অবশ্যই শক্ত হয়ে যাবে, আর নরম থাকবে না। তো এই ধরনের সহজ সরল রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি। তো আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আগে থেকে সাবস্ক্রাইব করে থাকলে তোমাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। এটা একদিন তৈরি করে তোমরা ফ্রিজে রেখে দিতে পারো 30 দিনের জন্য, কোনো রকম সমস্যা নেই। আর এই যে দেখো, আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, তারপরে অনেকটাই শক্ত হয়ে গেছে। আওয়াজ শুনে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো আজকের রেসিপি তোমাদের যদি ভালো লাগে, প্লিজ একটা লাইক করে দিও, বেশি বেশি করে শেয়ার করিও। আজ তাহলে এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।